আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের চিংড়ি মাছ এবং মিষ্টি কুমড়া রান্না করে দেখাবো। দেখুন, চিংড়ি মাছগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়িয়ে চিংড়ি মাছের পিঠের দিক দিয়ে একটু কেটে, পিঠে একটা রক থাকে সেটা আমি বের করে নিয়েছি। দেখুন, এখন এগুলো আমি ভালো করে ধুয়ে নেব। তারপর আমি হাফ কেজির মতো মিষ্টি কুমড়া দেখুন আমি এভাবে কেটে নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটা পাতিলে তেল দিয়ে একটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ এবং পেঁয়াজ রসুন বাটা, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া সবগুলো একসঙ্গে দিয়ে তেলে ভেজে নিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেলে দেখুন, চিংড়ি মাছগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম, এগুলো মশলাগুলোতে দিয়ে দিলাম। এগুলো 1 মিনিটের মতো নেড়ে চেড়ে এখন আমি ধুয়ে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে 2 মিনিটের মতন কষিয়ে নেব। দেখুন, মিষ্টি কুমড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। সবগুলো মিষ্টি কুমড়া দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, মশলাটার সাথে যেন মিক্স হয়। এখন আমি এতে ঢাকনা দিয়ে 2 মিনিটের মতন কষিয়ে নেব। এখন কষানো হয়ে গেছে। এখন এতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, যেন মিষ্টি কুমড়াটা ভালো করে সিদ্ধ হয়, সেই পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এখন পানি দিয়ে নেড়ে দিচ্ছি, নেড়েচেড়ে এখন ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো রান্না করব। দেখুন, মিষ্টি কুমড়াগুলো সিদ্ধ হয়ে গেছে। তরকারিটা আমার প্রায় হয়ে গেছে, নামিয়ে নিব। দেখুন, তরকারিটা নামিয়ে নিয়েছি এবং একটা প্লেটে পরিবেশন করে দিচ্ছি। দেখুন দেখতেও যেমন সুন্দর, খেতে তেমন মজা। আপনারা এভাবে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করে দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।